এই যে দেখুন সবুজ পাপড়টা একদম হালকা। দেখুন বন্ধুরা, সবুজ রঙের পাপড়। একদম মুচমুচ করছে পাপড়গুলো। বন্ধুরা, পাপড়টা দিয়ে দেবো তেলে। দেখুন কত সুন্দর ফুলে যাচ্ছে। এই যে দেখুন কত সুন্দর মুচমুচে হয়েছে। দেখুন নমস্কার বন্ধুরা, স্বাগত জানাই জবার রান্নাঘর উইথ ভিলেজ ফুডে। আজকের রেসিপি সাবুর পাপড়। ভিডিওটি সম্পূর্ণ দেখবেন, ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দেবেন। ফলো এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না কিন্তু। বন্ধুরা, এখানে 750 গ্রাম সাবু আছে। আমি রাত্রেবেলা এটাকে জলে ভিজিয়ে রেখেছিলাম। এখন এটাকে আমি জ্বালিয়ে নেব। সাবুটাকে আমি কড়াইতে ঢেলে দেব। বন্ধুরা দেখুন, খানিকটা জ্বালাবার পর কত গাঢ় হয়ে গেছে। এখনো কিন্তু ফোটেনি, পুরো দানা দানা। আরো জ্বালাতে হবে। সাবুদানাটায় অনেকটাই জল টানে। দিয়ে দেব স্বাদ মতো লবণ, চিলি ফ্লেক্স। কালারটা সুন্দর হওয়ার জন্য চিলি ফ্লেক্স দিয়ে দিলাম। বন্ধুরা দেখুন, চিলি ফ্লেক্সটা দেওয়ার পরে কত সুন্দর লাগছে দেখতে। সাদার ভিতর লাল লাল। আর পাঁপড়টাও দেখতে সুন্দর হবে শুকানোর পরেও। এক চামচ খাবার সোডা। সাবুটা আমার জ্বালানো হয়ে গেছে। এখন কিছু সময় আমি ঠান্ডা করে নেব। জ্বালানো সাবুগুলো আমি নিয়ে পাঁপড়ের ছেপ দিয়ে দিচ্ছি রোদ্দুরে শুকাতে, গোল গোল করে। বন্ধুরা 3 দিন সাবুর পাঁপড় নেড়ে নিচ্ছি। এখন শুকিয়ে গেছে। এখন তুলে নেব। ভালো শুকিয়ে গেছে। এই যে দেখুন কত সুন্দর হয়ে গেছে। চিলি ফ্লেক্স দেওয়া।
এই যে দেখুন সবুজ পাঁপড়টা একদম হালকা, দেখতেও সুন্দর হয়েছে কালারটা। কড়াই গরম হয়ে গেছে, সাদা তেল দিয়ে দেব। বন্ধুরা পাঁপড়টা ভেজে নেব। খুব পাতলা হয়েছে পাঁপড়টা। বন্ধুরা পাঁপড়টা দিয়ে দেব তেলে। দেখুন কত সুন্দর ফুলে যাচ্ছে। এই যে দেখুন, দেখুন বন্ধুরা সবুজ রঙের পাঁপড়। এই যে কত বড় হয়ে গেছে পাঁপড়টা। এই যে তেল রয়ে গেছে। হালকা হলুদ কালার। এই যে দেখুন বন্ধুরা, দেখুন কত সুন্দর মুচমুচে হয়েছে। দেখুন বিশাল সুন্দর হয়েছে পাঁপড়গুলো। একদম মুচমুচ করছে পাঁপড়গুলো, খুব সুন্দর হয়েছে। আপনারাও বাড়িতে বানিয়ে খাবেন, দেখবেন কত সুন্দর লাগে বাড়ির জিনিস।